রবিবারে গপ্প। এখানে পাবেন ভূত গোয়েন্দা, হাসি ঠাট্টা, কৌতূহল ও রহস্য। আজকের গপ্প পবন পাত্রের লেখা রাত 2টোর সময়। এটি রবিবারে গপ্পের অরিজিনাল গপ্প, ভূত স্পেশাল। শুরু হচ্ছে রাত 2টোর সময়। কালী পুজোতে প্রত্যেকবারই বড় মাসের বাড়িতে আসি। গ্রামীণ জায়গা, শহরের একঘেয়েমি কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা আর হয় না। সন্ধ্যের দিকে বড় মেসোকে বললাম, মেসো এবছর কোনো গল্প বলবে না? কি গল্প তোদের বলবো বল? সৈতদের গাঁজাখুরি লাগে। পকেট থেকে একটা বিড়ি ধরিয়ে বললেন মেসো। চারিদিকের বাজির আওয়াজটা যেন একটু কমে এলো। আমি বললাম, সে বললে হয়, গল্প একটা বলতেই হবে। হ্যাঁ বেশ, তবে বলি একটা। আমি টান টান হয়ে বসলাম। মেসো বলতে শুরু করলেন। ঘটনাটা বছর আসতেক আগের, সম্ভবত আশ্বিন মাসের শুরুর দিকে, মানে ইংরেজি সেপ্টেম্বর। তা তোমরা জানো যে আমি চাষি মানুষ, রোজই ভোরে উঠে মাঠে যেতে হয়। সেই রকমই একদিন ভোরে উঠেছি। ঘড়ি টড়ি কিছু দেখতাম না, রোজই আধ ঘন্টা এদিক ওদিক হতো, তাতে কোনো অসুবিধা হতো না। ব্যাগ আর কোদালটা নিয়ে বেরিয়ে যাই। আমি একা কোনোদিনই মাঠে যাই না, একটা বন্ধুকে ডাকি, তার নাম নিমাই। সেও আমার সঙ্গেই মাঠে যায়। তা যথাক্রমে সেদিনও আমি তাকে ডাকতে গেছি। আমি তাকে ডাকলাম, নিমাই, আরে ওই নিমাই, আরে কত ঘুমোবি, চ চ, ভোরের আলো ফুটলো বলে। নিমাই ঘুম চোখে এসে দরজা খোলে। তারপর বিরক্তির সঙ্গে সে বলল, কি হলো রে? কি হলো রে মানে? মাঠে যাবি তো? এখন কটা বাজে জানিস? ওই হবে 4:30-5টা, কি যেন হবে মনে, দেখ না, চ চ। তোর মাথা আমার বন্ধু, 2:45 বাজে। হ্যাঁ কি বলিস রে ভাই? ঠিকই বলছি, এখন বাড়ি গিয়ে ঘুমা। কাঁচা ঘুমটা ভাঙিয়ে দেওয়াই নিমাই রীতিমতো বিরক্ত হয়েছে। তবে এত রাত থাকতেই যে ঘুমটা ভেঙে যাবে তা বুঝতে পারিনি। মাথাটা পুরো বিগড়ে গেল। রাস্তার মোড়টা এসে পকেট থেকে দেশলাই আর বিড়ির প্যাকেটটা বার করতে গিয়ে ধমকে দাঁড়িয়ে গেলাম। চট করে পার্থদের বাড়ির পিছনটায় লুকিয়ে পড়লাম। মাথাটা একটু বাড়িয়ে দেখতে লাগলাম। একটা লোক, যারা আপাদমস্তক কালো চাদরে ঢাকা। এত ঠান্ডা এখনো পড়েনি। এত কেন? দিনের বেলা তো রীতিমতো ভালোই গরম লাগছে। চাদরের জন্য তোর মুখটা দেখাতে যাচ্ছে না। আমার বুকটা ধড়াস করে উঠল। কে এই লোকটা? এইবার আমি আরও অবাক হলাম। লোকটার সামনে একটা কুকুর। কুকুরটা শটাং পিছন দিকে সেই লোকটার দিকেই চেয়ে আছে। হেঁটে হেঁটে আগিয়ে আসছে পানি দুটো। কুকুরটাকে দেখেই সবচেয়ে বেশি অবাক লাগছিল। তোমাদের অঙ্কের ভাষায় কি যেন বলে, 180 ডিগ্রি পিছনে ঘুরে গিয়েছিল তার মাথাটা। অবাক কাণ্ড। আমাদের পাড়াতে একটাও কুকুর থাকে না। তবে কেই ভাই কুকুর আর কেই ভাই লোক। হাঁটতে হাঁটতে পানি দুটো হঠাৎই আমার বাড়ির ঠিক পরের গলিটার ভিতরে ঢুকে পড়ল। আমার ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরার ইচ্ছা মোটেই নেই, কিন্তু অগত্যা উপায় না পেয়ে আমাকে ওখান দিয়ে বাড়ি ফিরতে হবে। মনের সব সাহসকে একত্রিত করে রাধারানীর নাম নিয়ে হন হন করে গলিটা পেরিয়ে এলাম। গলিটা পেরোনোর সময় আমি গলিটার দিকে তাকাইনি। বাড়ি এসে তাড়াতাড়ি দরজা বন্ধ করে চাবি দিয়ে দিলাম। আর ঠিক তারপরেই শোনা গেল সেই ভয়ঙ্কর আওয়াজ, যেন 100টা শেয়াল একসঙ্গে ডাকছে। আমি বারান্দাতেই জ্ঞান হারিয়ে ফেলি। পরদিন আর মাঠে যাওয়া হয়নি। এতটা বলেই থামলেন মেসো। হঠাৎই একটা আওয়াজ হলো। আমি ভয়ে ছুটে মেসোর কাছে গেলাম। আরে এত ভয় পাচ্ছ কেন অনিমেষ?
কালী পুজোতে এরকম শেয়াল তো ডাকেই, তবে সেই দিন রাতে শোনা আওয়াজ আর আজকের আওয়াজে পার্থক্য আছে। শুনলেন রবিবারে গপ্প অরিজিনালে পবন পাত্রের লেখা রাত 2টোর সময়। গল্প পাঠে ও নিমায়ের চরিত্রে অর্ণব, বড় মেসো ও সূত্রধার আমি পবন, শব্দগ্রহণ, এডিটিং ও স্পেশাল এফেক্টসে পবন। ফিরবো আবারও এক রবিবারে ঠিক সকাল 10টায়। ততদিনের জন্য গুড বাই।